Hello everybody, welcome to English Mania. আমরা আগের দিন অ্যাডভার্ব শুরু করেছি, অ্যাডভার্বের পার্ট 1 ক্লাস করেছি। আমরা জেনেছি হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু এবার আমরা চিনতে শিখে গেছি, তাই তো? অ্যাডভার্ব কিন্তু আইডেন্টিফাই করতে শিখে গেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের কারোর প্রবলেম হচ্ছে না অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে। তো অ্যাডভার্ব নিয়ে কারোর কোনো কনফিউশন থাকা উচিত না। অ্যাডভার্বের ডেফিনেশন আমরা জেনে গেছি, আমরা দেখেছি যে অ্যাডভার্ব কিভাবে নাউন প্রোনাউন ইন্টারজেকশন ছাড়া বাকি 5টা ক্ষেত্রে এটা জেনারেলি কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু ভার্ব ছাড়াও আমরা বাকি কেসগুলো দেখে নিয়েছি এবং সেখানে নাউন প্রোনাউনের একটা এক্সেপশনাল কেসও দেখেছি অনলি দিয়ে, যেখানে কিনা অনলি নিজে অ্যাডভার্ব হলেও আমরা দেখেছি যে ফাংশনালি কখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো সেটা ছিল আগের ক্লাস। আমরা আজকের ক্লাসে বোর্ডে লেখা আছে দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি শিখেছি, এবার আমরা দেখব অ্যাডভার্ব কত রকমের হয়, টাইপস বা ডিভিশনস বা ক্যাটাগরিজ, সেটাই আমরা আজকের ক্লাসে দেখব অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের টাইপসের কথা বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হয় ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? কিভাবে কাজটা হচ্ছে, কেমন ভাবে কাজটা হচ্ছে, কোন কাজ কিভাবে হচ্ছে। হাউ ইজ দ্য ওয়ার্ক বিং কমপ্লিটেড, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, তাই তো? একটা সেন্টেন্স লেখা আছে দেখো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কেয়ারফুলি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কেয়ারফুলি। আমি যদি সেন্টেন্সটা এখানে স্টপ করে দিই, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। কেমন ভাবে করেছে কোনো উত্তর পাচ্ছি না। যদি কোনো উত্তর পাই, সে কাজটা কেমন ভাবে কমপ্লিট করেছে, কেমন ভাবে করেছে, হাউ দিয়ে কোয়েশ্চেন করতে হবে। হাউ বা কেমন দিয়ে ভার্বকে এখানে ভার্বকে হ্যাজ ডান, ডু ভার্ব আছে, এই ডু ভার্বকে কেমন দিয়ে হাউ দিয়ে প্রশ্ন করব। যেটা আনসার পাবো, যদি আনসার পাই আমি, সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে এবং সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে। বোঝা গেছে? তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার বাক্যে খুঁজে পেতে গেলে, সেন্টেন্সে খুঁজে পেতে গেলে আমরা কি করব? ভার্বকে অবশ্যই হাউ দিয়ে প্রশ্ন করব। হাউ, ঠিক আছে? ধরো বললাম সে মিস্টার জন কাজটা খুব স্মার্টলি করেছে। মিস্টার জন হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক স্মার্টলি। মিস্টার জন কাজটা কিভাবে করেছে? স্মার্টলি করেছে। তাহলে এখানেও দেখো ওই কাজ করছে, কেমন ভাবে করছে, আনসার কি পাচ্ছি? স্মার্টলি। স্মার্টলিটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব অফ ম্যানার, মানে ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে কোয়েশ্চেন করলে যেটা আনসার পাবো সেটাই হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভার্ব অফ ম্যানার। এই অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু আইডেন্টিফাই করা শিখতে হবে, চিনতে শিখতে হবে। চিনতে গেলে কি করতে হবে? ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো। ঠিক আছে, ধরো বললাম সে খুব সুন্দর লেখে। সে খুব সুন্দর লেখে, মেয়েটি খুব সুন্দর লেখে। দ্য গার্ল রাইটস, কি হবে? খুব সুন্দর ভাবে লেখে। দ্য গার্ল রাইটস বিউটিফুলি। দ্য গার্ল রাইটস বিউটিফুলি। বিউটিফুলি কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। দেখো অ্যাডজেক্টিভ, যে কোনো একটা অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, যেমন কেয়ারফুল, এখানে দেখো কেয়ারফুল আছে, কেয়ারফুল, বিউটিফুল, ওয়াইজ, WISE, ওয়াইজ, এগুলো জেনারেলি কি হয়? অ্যাডজেক্টিভ। এদের সাথে ly যোগ করলে আমরা কি পাই? অ্যাডভার্ব পাই। এটা কিন্তু ছোটবেলায় আমরা জানি, কিন্তু কি ধরনের, কোনটা কোন অ্যাডভার্ব, এটা কিন্তু আইডেন্টিফাই করা শিখতে হবে এবং এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। অ্যাডভার্ব অফ ম্যানার চিনতে গেলে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? হাউ দিয়ে। তো দ্য গার্ল রাইটস বিউটিফুলি, গার্লটা, মেয়েটি কেমন ভাবে লেখে? হাউ ডাজ দ্য গার্ল রাইট? প্রশ্ন করো, হাউ ডাজ দ্য গার্ল রাইট, কিরকম ভাবে লেখে? আনসার কি পাচ্ছি? বিউটিফুলি। তো বিউটিফুলি হোয়াট টাইপ অফ অ্যাডভার্ব ইজ ইট? কি ধরনের, কোন ক্যাটাগরিতে আমরা ফেলবো অ্যাডভার্বের? অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে কোনো কনফিউশন নেই। অ্যাডভার্ব অফ ম্যানার কি করব? ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো। ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো, কেমন কেমন ভাবে কোনো কাজ হচ্ছে, সেটাই যে আনসারটা হবে সেটাই অ্যাডভার্ব অফ ম্যানার।
বোঝা গেছে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কেয়ারফুলি, সে কাজটা কেয়ারফুলি কমপ্লিট করেছে। কখন কমপ্লিট করেছে? কখন? when দিয়ে প্রশ্ন করব। when দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? when দিয়ে প্রশ্ন করলে আমরা আর একটা অ্যাডভার্ব পাবো, যেটাকে বলবো আমরা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে he has done the work carefully this morning, এই সেন্টেন্সটার দিকে দেখো। সে কেয়ারফুলি কাজটা করেছে। কখন করেছে? কি আনসার পাচ্ছি? this morning, আজ সকালে, তাই তো? কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। যখনই কোনো বাক্যের কোনো কিছু টাইম বোঝাচ্ছে, লাস্ট নাইট, লাস্ট ডে, নেক্সট ইয়ার, নেক্সট ডে, the day before yesterday, the day after tomorrow, next Monday, last Monday, okay, last night, okay, this night, today, tomorrow, yesterday, সব কিন্তু কি বোঝাচ্ছে দেখো? টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাই তো? তো when দিয়ে প্রশ্ন করলেই আমরা যেটা আনসার পাবো সেটাই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। কোনো কাজ কখন হচ্ছে? ট্রেনটি খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাবে। দ্য ট্রেন উইল অ্যারাইভ শর্টলি, SHORTLY, শর্টলি। শর্টলি, শর্টলি মানে কি? খুব, এখানে টাইম এক্সপ্রেস করছে, তো শর্টলি কি হবে? অবশ্যই অ্যাডভার্ব অফ টাইম। বোঝা গেছে? সিনেমাটা খুব তাড়াতাড়ি রিলিজ করছে, তো দ্য মুভি ইজ বিং রিলিজড ভেরি সুন। সুন, সুন কি হচ্ছে? টাইম, অ্যাডভার্ব অফ টাইম। বোঝা যাচ্ছে? কোনো কাজকে when দিয়ে প্রশ্ন করলে কখন হচ্ছে, এটা দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। সেটা টাইম বোঝাবে এবং সেটা অবশ্যই অ্যাডভার্ব ক্যাটাগরিতে পড়বে। পার্টস অফ স্পিচের কোন ক্যাটাগরিতে পড়বে? অ্যাডভার্ব ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে? এখানে টুমরো, ইয়েস্টারডে, দিস মর্নিং, দ্যাট নাইট, লাস্ট নাইট, নেক্সট ইয়ার, নেক্সট মানডে, লাস্ট মানডে, যাই কিছু থাকুক না কেন, 5 years ago, 5 বছর আগে, ঠিক আছে? সেটা কি? অবশ্যই টাইম বোঝাচ্ছে, দেখো, সময় বোঝাচ্ছে। শর্টলি বললাম, ট্রেনের এক্সাম্পল দিলাম, সবই টাইম বোঝাচ্ছে। এবং কোনো কাজ when দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাবো যখন টাইম বোঝাচ্ছে সেটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। তো আমরা ম্যানার কি দেখেছিলাম? ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করব, কেমন ভাবে কোনো কাজ হচ্ছে, যে আনসার পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তেমনি টাইম, অ্যাডভার্ব অফ টাইম খুঁজে পেতে গেলে কি করতে হবে? ভার্বকে when দিয়ে প্রশ্ন করো, কোনো কাজ কখন হচ্ছে, যদি কোনো উত্তর পাই সেটা অবশ্যই অ্যাডভার্ব অফ টাইম। বোঝা গেছে? ঠিক আছে, কিভাবে হচ্ছে? হাউ হলো, when হলো, কোথায়? where, কোথায় হচ্ছে? where, যে আনসারটা পাবো সেটা অ্যাডভার্বের কোন ক্যাটাগরিতে পড়বে? প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস, কাম হিয়ার, এখানে এসো, ওখানে যা, গো দেয়ার, বাইরে বেরিয়ে যাও, গেট আউট। সে দিল্লিতে থাকে, হি লিভস ইন দিল্লি, সব কিন্তু প্লেস বোঝাচ্ছে। ওয়্যার দিয়ে প্রশ্ন করছি, কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। বোঝা যাচ্ছে? সব কিন্তু প্লেস। কোনটা প্লেস? টু স্কুল, ইন দিল্লি, হেয়ার, দেয়ার। তুমি কি কোথাও যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, আই এম নট গোয়িং এনিওয়্যার। এনিওয়্যার কোথায় কি বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে। সামহার, তুমি কি কোথাও যাচ্ছ? আমি কোথাও একটা যাচ্ছি, মনে হচ্ছে তুমি কোথাও যাচ্ছ। ইট সিমস দ্যাট ইউ আর গোয়িং সামহার কি বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে। সেটা অবশ্যই অ্যাডভার্ব অফ প্লেস। সামহার, নোহোয়ার, দেয়ার, হিয়ার, ওয়্যার। ঠিক আছে? কোন প্লেস বোঝাচ্ছে। এবার দেখো, এখানে একটা প্রশ্ন আসতে পারে, কনফিউশন আসতে পারে যে নাউন তো জায়গার নামকে বোঝায়, দিল্লি নাউন তো একটা পার্সনের নামকে বোঝায়, ব্যক্তির নাম হতে পারে অথবা একটা জায়গার নাম, তাই তো? তাহলে অ্যাডভার্বের ক্ষেত্রেও সেটা কি করে হচ্ছে? দেখো, নাউন আর অ্যাডভার্বের ডিফারেন্সটা হচ্ছে, মানে নাউনের যে প্লেসটা সেটা কিন্তু প্লেসের নামটাকে বলছে, দিল্লি, স্কুল, কিন্তু এই জায়গার নামটাকে
মিন করছে নাউন, কিন্তু অ্যাডভার্ব প্লেসটাকে বোঝাচ্ছে। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং স্কুল বলি না, কিন্তু আই এম গোয়িং টু স্কুল, তাই তো, টু স্কুল। দেখো এটা কিন্তু প্লেস বোঝাচ্ছে, এটা নাম বোঝাচ্ছে না। কিন্তু শুধু যদি বলে স্কুল, দিস ইজ মাই স্কুল, এটাই হলো আমার স্কুল, স্কুল কিন্তু ওখানে নাউন হয়ে গেছে। কিন্তু যখনই টু স্কুল হচ্ছে তখনই প্লেস বোঝাচ্ছে এবং সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে দিল্লিতে থাকে, হি লিভস ইন দিল্লি। দেখো দিল্লি জায়গার নাম, নাউন, কিন্তু ইন দিল্লি প্লেস বোঝাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা দেখলাম যে ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাচ্ছি, কোনো কাজ কেমন ভাবে হচ্ছে, কোনো কাজ কখন হচ্ছে, when, সেটা দিয়ে প্রশ্ন করলে কাকে পাচ্ছি, অ্যাডভার্ব অফ টাইম। কোনো কাজ কোথায় হচ্ছে, where, যে আনসার পাবো আমরা সেটা কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টাইপস, এইগুলো মূলত কিন্তু অ্যাডভার্বের প্রধান প্রধান ইম্পর্টেন্ট ডিভিশনস। আরেকটা আমরা ডিভিশন দেখে নেব। দেখো কি লেখা আছে, ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি কথাটা মানে কি, রিপিটেশন বোঝায়, কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে বা কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে না, সেটাই হচ্ছে রিপিটেশন। কি লেখা আছে, নেভার টেল এ লাই, তাই তো, মানে কখনো মিথ্যা কথা বলো না। কখন কখন মিথ্যা কথা বলবো না, কখনো না, নেভার। ঠিক আছে, তো এই নেভারটা অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে এবং সেটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে। তেমনি সব সময় সত্যি কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ, কখন কখন আমরা সত্যি বলবো, অলওয়েজ মানে সব সময়, রিপিট হচ্ছে। দেখো যে কোনো ইরেসপেক্টিভ অফ দ্য সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ কি হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কথাটা মানে হচ্ছে রিপিটেশন, সে মাঝে মাঝে এখানে আসে, সে মাঝে মাঝে এখানে আসে, সব সময় কিন্তু আসে না, মাঝে মাঝে আসে, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাই তো। অফেন, অফেন, ও এফ টি এন, অফেন কি হচ্ছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বোঝা যাচ্ছে। এই হচ্ছে বিভিন্ন রকম, ফ্রিকোয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট আমাদের একটা অ্যাডভার্বের ডিভিশন, যেটা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে বা কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে না। মিস্টার জন প্রায় কখনোই আমার বাড়িতে আসেনি, বা মিস্টার জন কখনোই, প্রায় কখনোই আমার বাড়িতে আসে না, প্রায় কখনোই আসে না। সেলডম, মিস্টার জন হার্ডলি কামস টু মাই হাউস, হার্ডলি বা সেলডম, সেলডম মানে প্রায় কখনোই না, সে প্রায় কখনোই সেখানে যায়নি, যায় না, হি সেলডম গোজ দেয়ার, সেলডম কত ঘন ঘন যায়, মানে প্রায় যাই না, সেলডম, সেলডম, হার্ডলি, নেভার, অলওয়েজ, অফেন। ঠিক আছে, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা মনে রাখবে, কোনো কাজ কত রিপিটেডলি হচ্ছে বা হচ্ছে না, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে। নেক্সট আমরা প্রধান কিন্তু আমরা চারটে ব্রাঞ্চেস আমরা অ্যাডভার্বের দেখে নিয়েছি, সেটা হচ্ছে ম্যানার, টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাডভার্ব অফ প্লেস। আমি একটু সাম আপ করে দিই। ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার পাবো সেটা কি, ম্যানার। ভার্বকে when দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাবো সেটা কি, অ্যাডভার্ব অফ টাইম। ওয়্যার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কত ঘন ঘন কোনো কাজ, কত রিপিটেডলি কোনো কাজ হচ্ছে বা হচ্ছে না, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। স্টুডেন্টটি প্রথমবার আমার বাড়িতে এলো, ফর দ্য ফার্স্ট টাইম, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি না, ফর দ্য ফার্স্ট টাইম অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। কিন্তু স্টুডেন্টটি মাঝে মাঝে আমার বাড়ি আসে, দ্য স্টুডেন্ট অফেন কামস টু মাই হাউস, কামস বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি হবে, অফেন কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, প্রায় কখনোই আমার বাড়িতে আসে না, সেলডম কামস। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই চারটে ক্যাটাগরিজ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা একটু লেস ইম্পর্টেন্ট কিছু ডিভিশনস দেখে নেব।
ছোট্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে মোটামুটি বুঝিয়ে আমি বেরিয়ে যাব, কারণ এগুলো বিশেষ করে কিছু বলার নেই, শুধু একটু আইডিয়া দেওয়ার ব্যাপার। আর মেনলি প্রথম 4টে ডিভিশনে কিন্তু ইম্পর্টেন্ট, বাকি যেগুলো আছে সেগুলো বেসিক কোনো গ্রামার বইও আমরা পেয়ে যাব, তবুও আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দেবো। দেখো, ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি আমরা দেখছি। হি ইজ আ ভেরি গুড বয়, তাই তো? তো ছেলেটি ভালো ছেলে, অবশ্যই সে একটি ভালো ছেলে। কতটা ভালো? খুব ভালো, ভেরি। তাহলে ভেরি কি বোঝাচ্ছে এখানে? ভেরি কি বোঝাচ্ছে? ভেরি দেখো গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এবং ভেরি কি করছে? একটা ব্যাপকতা বোঝাচ্ছে। হাউ মাচ, কতটা ভালো। হাউ মাচ গুড দ্য বয় ইজ, আনসার কি পাচ্ছি? ভেরি। তাহলে ছেলেটি কতটা ভালো, আনসার কি পাচ্ছি? ভেরি। চাটা এতটাই গরম, চাটা খুব মানে চাটা এতটাই গরম যে খাওয়া যায় না। তাহলে দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, আমরা এক্সাম্পল দেখেছি আগে, টি ডবল ও, টু, টুটা কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রির ক্যাটাগরিতে পড়ে, টি ডবল ও টু, ঠিক আছে? টু, ভেরি, এগুলো কিন্তু আমাদের ডিগ্রির ক্যাটাগরিতে পড়ে। কাজটা কি কমপ্লিট হয়েছে? অলমোস্ট কাজটা হয়ে গেছে, অলমোস্ট কাজটা হয়ে গেছে, মানে কাজটা শেষ হয়নি কিন্তু প্রায় ম্যাক্সিমামটা হয়ে গেছে। তাহলে কি বোঝাচ্ছে? কাজটার পরিধিটা কি বোঝাচ্ছে? ডিগ্রিটা বোঝাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। তেমনি আমরা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটিও দেখতে পাবো, অ্যাডভার্ব অফ রিজন দেখতে পাবো। রিজন, ধরো তোমার জন্যই আমার ওখানে যেতে দেরি হলো, এই যে রিজন, তোমার জন্য, কোনো কারণ বোঝাতে যেগুলো ইউজ করা হয়। আমরা হেন্স কথাটা দেখেছি, হেন্স অঙ্কে আমরা ম্যাথমেটিক্স সলিউশনে আমরা হেন্স কথাটা ইউজ করি, সুতরাং, তাই তো? দেয়ারফোর বা হেন্স, ঠিক আছে? এগুলো সব অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা নেগেশন। অ্যাফার্মেশন মানে কি? ইয়েস, নেগেশন মানে নো। তুমি কি যাচ্ছ? তুমি কি কাল আমার বাড়িতে আসছো? ইয়েস অর নো। ইয়েস হলে অ্যাফার্মেশন, সেটা কি? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। তুমি কি আমার বাড়িতে কাল আসছো? না, নো, অ্যাডভার্ব অফ নেগেশন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি অ্যাডভার্বের ডিভিশনস, ঠিক আছে? ধর বললাম রবীন্দ্রনাথ টেগরের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি, মহান কবি খুব রোজ রোজ তো জন্মান না, খুব কম জন্মান। তো পোয়েটস লাইক রবীন্দ্রনাথ টেগর আর রেয়ারলি বর্ন। রেয়ারলি কোন ধরনের অ্যাডভার্ব? রেয়ারলি, রোজ কিন্তু হচ্ছে না, রিপিটেশন হচ্ছে না। কি ধরনের অ্যাডভার্ব হচ্ছে এটা? হোয়াট টাইপ অফ অ্যাডভার্ব ইজ রেয়ার হিয়ার, রেয়ারলি হিয়ার? আর কি হবে? রেয়ারলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, রিপিটেশন বোঝাচ্ছে কিন্তু নেগেটিভ সেন্সে, মানে রেয়ারলি মানে কি? নট অলওয়েজ, তাই তো? এই হচ্ছে দিস ইজ দ্য সিনারিও অফ অ্যাডভার্ব অফ ডিভিশনস। এবার আমার একটা প্রশ্ন আছে, দেখো এই সেন্টেন্সটা, আমরা অ্যাডভার্ব কি জেনেছি, অ্যাডভার্বের টাইপও আমরা আজকে জেনে গেছি, ঠিক আছে? এবার কি বাকি আছে? অ্যাডভার্ব রিলেটেড কিছু নিয়ম আমরা শিখবো, আর অ্যাডভার্বিয়াল কিছু ডিফারেন্সেস আমরা দেখব। যেমন এখানে ওয়েল আর গুড, ঠিক আছে? এদের ব্যবহারের ডিফারেন্সটা আমরা শিখবো, ঠিক আছে? যেমন আমরা ভেরি মাচের ডিফারেন্স শিখেছি, সেরকমই কিছু কনফিউজিং অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বলো বা ফ্রেজ আছে, যেগুলোর ব্যবহারের পার্থক্যগুলো কিন্তু আমরা একটু শিখে নেবো, যেগুলো একটু কনফিউজিং, কিন্তু টেকনিক্যালি বা লজিক্যালি যতটা সম্ভব, যেখানে লজিক প্রয়োজন সেখানে লজিক দিয়ে, যেখানে সেন্স প্রয়োজন সেখানে সেন্স দিয়ে আমরা শিখে নেবো এই ডিফারেন্সেস গুলো। তাহলে মোটামুটি আমরা 3টে ক্লাসের মধ্যে অ্যাডভার্ব কমপ্লিট করব। তো এখানে দেখো, লাস্ট ইয়ার আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, নাও আই অ্যাম ড্যাশ। গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন আমি ঠিক আছি, ওকে। তো এখানে আনসার কি হবে? অনেকেই আনসার করে দেবে যে দুটো মানেই দেখো ভালো, ওয়েল মানেও ভালো, গুড মানেও ভালো। তো মনে রাখবে এখানে আনসার কিন্তু ওয়েল হবে। অনেকেই জানো তোমরা, তবু বলছি ওয়েল হবে, কারণ ওয়েল আর গুডের ডিফারেন্সটা কি? ওয়েল ফিজিক্যাল কন্ডিশন বোঝাতে, মানে শারীরিক অবস্থা যখন ভালো বোঝানো হয় তখন কিন্তু গুডের পরিবর্তে আমরা ওয়েল ব্যবহার করব, বোঝা গেছে? তো একটা ছোট আমরা ইউজার শিখলাম,
ব্যবহার শিখলাম ওয়েল এর, যেখানে ফিজিক্যাল কন্ডিশন বা শারীরিক অবস্থাকে আমরা ডিনোট করছি, এই সেন্সটা রয়েছে, ফিজিক্যাল কন্ডিশনের সেন্সটা রয়েছে, সেখানে ভালোর ইংরাজি অবশ্যই আমরা ওয়েল ইউজ করব গুডের পরিবর্তে। বোঝা গেছে? এখানে একটি আমার প্রশ্ন আছে, নেক্সট ভিডিওতে তোমরা আমি যেন আনসারটা পাই তোমাদের কাছ থেকে। এখানে যদি আমি লিখি নাও আই অ্যাম ওয়েল, তাহলে ওয়েলটা কি অ্যাডভার্ব হচ্ছে? ওয়েল কি এখানে অ্যাডভার্ব নাকি অন্য কিছু? এটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, আজ এই থাক। আগামী দিনে আমরা কিছু ডিফারেন্সেস দেখবো আর কিছু নিয়ম শিখবো। থ্যাংক ইউ।